বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে যেটা দেখছেন এটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া নামক একটা স্থান। গ্রামের নাম ডুমুরিয়া। বেসিক্যালি আমি আমার একটা ব্যক্তিগত কাজে এখানে আসছি। মোটামুটি ব্যক্তিগত না, অফিসিয়াল ম্যাটারও ছিল। এই দৃশ্যটা আপনাদের দেখানোর একটা উদ্দেশ্য আছে। আমরা সাধারণত গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি। যখন গ্রামের দৃশ্য চোখে পড়ে তখন নিজেকে দেখতে ইচ্ছা করে। মাঝে মাঝে এমনও মনে হয় যে কাউকে দেখাই। ব্যাপারটা এখানে আমি দাঁড়াইলাম এই জন্য, যখন এই সময়টা হয় শীতের প্রারম্ভিক অংশে, প্রাথমিক পর্যায়ে গ্রামের ম্যাক্সিমাম হচ্ছে মাঠে এরকম পানি থাকে, ছোট অল্প বেশি এরকম। বাট আমাদের গ্রামেগঞ্জে পানির পরিমাণ খুবই কম, খুবই কম। বাট এই এলাকাতে পানির পরিমাণ অনেক বেশি, অর্থাৎ নিচু এলাকা। এখান থেকেই হচ্ছে নিচু ভূমি শুরু, তারপরে হচ্ছে বরিশাল, খুলনা, ওইগুলো আরও নিচু ভূমি। এখানে মোটামুটি কৃষকরা হচ্ছে যার যার জমিনগুলি ভাগ করে নিচ্ছেন এবং আইলগুলি ঠিকঠাক করতেছেন। এগুলো অর্থাৎ বোরো ধানের জন্য প্রস্তুত করতেছেন। এগুলোতে বোরো ধানের চারা রোপণ করা হবে। এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে মাছ। এখানে কিন্তু ওই গোপালগঞ্জে প্রত্যেকটা স্থানে কিন্তু চাষের মাছ এবং হচ্ছে ন্যাচারাল মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা আমার চোখে অনেকবার পড়ছে। এটা আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না, এত মাছ, এত পানি। আর এমনও জায়গা আছে, অনেক জায়গা, শুধু অনেক না, ম্যাক্সিমাম জায়গায় আপনার এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে আপনার নৌকো লাগে কিংবা সাঁকুর লাগে, অথবা রাস্তা থেকে বাড়িতে ঢুকতে সাঁকুর লাগে, নৌকো লাগে, এরকম। তো এখানে আমার দাঁড়ানোর উদ্দেশ্য একটাই, ওই দেখেন দূরে অনেক নৌকা দেখা যায় মোটামুটি, যেগুলো ওরা ব্যবহার করছে, হয়তো আগামী দিনে ব্যবহার করবে না, আবার যখন নতুন পানি আসবে তখন আবার ব্যবহার করবে হয়তো। তো আসলে এই জিনিসটা আমাকে বিমোহিত করেছে এই জন্য যে আমরা যখন ছোট ছিলাম, বাট এখনও যখন গ্রামে যাই, বাড়িতে যাই, এরকম মৃদু পানিতে নেমে মাছ ধরি, সেটা বিভিন্ন উপায়ে। পানি সেচে, চাই, মাচাং বা অন্যান্য অনেক কিছু মাছ ধরার ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা মাছ ধরে থাকি। এবং এমন একটা সময় মাছ ধরার একটা হিড়িক পড়ে যেত গ্রামে গঞ্জে প্রত্যেকটা স্থানে। তো এই বিষয়গুলি আমাদের জন্য এখন খুবই কষ্টকর, কারণ যেহেতু আমরা এই সুযোগ আর এখন পাচ্ছি না। কর্মব্যস্ততার প্রয়োজনে মানুষজন এক এক জায়গায় নিজ গ্রাম, মাতৃভূমি ছেড়ে বিভিন্ন জায়গায় পাড়ি জমাচ্ছে, ইভেন দেশে বিদেশে কাজ করতেছে, শহর, বন্দর, নগর, বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার একটা চাইল্ডহুড মেমোরিজ ছিল, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। অবভিয়াসলি ইফ আই গেট এনি চান্স, আমি নেক্সট টাইম আপনাদেরকে ভালো মন্দ কিছু দেখানোর চেষ্টা করবো। যাক, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।